আমাদের মধ্যে তো স্বজন প্রীতি আছে, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, স্বজন প্রীতি, এগুলো মুসলমানের জিনিস না, এগুলো ইহুদি নাসারার কালচার। ইসলাম ধর্ম একটা সাম্যের ধর্ম, উঁচু নিচু কোনো পার্থক্য, উঁচু নিচু পার্থক্য এগুলি ইহুদিদের কাজ। ইহুদি নাসরা ওদের স্বভাব হলো তাদের মধ্যে বড় প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ যদি অপরাধ করত তেমন কোনো বিচার করা হতো না। কোন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ অপরাধ করলে একেবারে 16 আনায় 32 আনা বিচার। এগুলো ইহুদি নাসরার স্বভাব। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা কি শিখাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও, সহজ পথে চালাও, সোজা পথে চালাও। ওই সমস্ত মানুষের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। এখন আয়াতের তাফসীরে যান, দেখবেন উলামা ইকরামরা বসে আছেন। অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? যাদের রাস্তা দিয়ে না চালানোর কথা বলছি ওরা কারা? জমহুর মুফাসসিরিনের অভিমত হলো হুমুল ইহুদ ওয়ান নাসারা। এরা ইহুদি, এরা নাসারা। আমরা কি ইহুদি নাসারার পথে চলবো? কার পথে চলবো? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমরা চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে, এটার নাম সিরাতে মুস্তাকিম, এটার অপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আপনার যে বিষয় দিচ্ছেন না, এগুলো অনেক কঠিন জিনিস। আর এগুলো যখন মানুষের ব্রেইন ভালো থাকে, আগ্রহ থাকে, এখন তো ঘুমের সময়, এটা কিসের সময়? এটা হলো ঘুমের সময়। এখন যদি আমি এই আলোচনাগুলো করি অনেক মানুষ বুঝবেনও না, তারপরও আপনারা বুঝবেন এমন করে দু চার কথা বলবো। কারণ আমরা বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা হক এবং না হক, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা হক কোনটা না হক, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এগুলো বেছে ছাড়া আমাদের জন্য কি হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে। আর সাধারণ পাবলিক না, অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস পর্যন্ত সিরাতে মুস্তাকিমের কি পাচ্ছে না। কি বিরক্ত হচ্ছেন? এই অল্প সময় কিছু কথা বলবো, খুব ঠান্ডা মেজাজে শুনবেন। আমি আগে আলা হযরতের কথাটা শেষ করি। আলা হযরত এমন একজন ব্যক্তি, আমরা কেন আলা হযরতকে অনুসরণ করি? স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত সমাজ, অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন, আমরা কেন আলা হযরতকে অনুসরণ করি? অনেকে তো আলা হযরতের নামও জানে না, অনেক ছেলেরা আলা হযরতের নামও জানে না। আলা হযরতের মধ্যে আপনি গবেষণা করলে দেখবেন যে তার মধ্যে কিঞ্চিত পরিমাণ আমিত্ব ছিল না, স্বজন প্রীতি ছিল না। উনি কোরআন হাদিস মোতাবেক চলতেন। এখন বুঝবেন আপনারা, আমাদের দেশে তো অনেক মানুষ আছে, আমরা আরেকজনের বিচার করতে ভালো লাগে। কথা বলছেন না কেন? আমরা অন্য মানুষের বিচার করতে আমাদের কি লাগে? আচ্ছা, অন্য মানুষের বিচার কে করতে পারবে? অন্য মানুষের বিচার সেই ব্যক্তি করতে পারবে যে আগে নিজের বিচার করতে জানে। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনবা। আমরা এখন বৃদ্ধ বয়স, আগামী রাষ্ট্রের জিম্মাদারি তোমাদের মাথার উপর আসবে। কিছু কিছু শিকার বুঝার আমল করার চেষ্টা করবা। এখানে আমরা দুনিয়ায় কেউ থাকবো না, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 15-60 বছর, সবাইকে চলে যেতে হবে গুরুস্থানে। আল্লাহর কাছে গিয়ে জীবনের হিসাব দিতে হবে। না থেকে যাবেন, বুঝে থেকে যাবেন নাকি? আলা হযরত খুব মেজাজি ছিলেন, কিন্তু বর্তমানে আমরা নবীর প্রেমিক দাবি করি।
এখন দেখবেন যে আমরা কাফের মুশরিক বেদিন যারা তাদের বিষয়ে আমরা খুব বিনয়ী, আপনজনের বিষয়ে একেবারে অনেক কঠোর। আসমানের মধ্যে নক্ষত্র আছে না, কোটি কোটি নক্ষত্র, সবাই জিগ 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 করে আলো দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখবেন একটা বিরাট একটা উজ্জ্বল নক্ষত্র শাঁ করে দৌড় দিল। ওটা দেখেন নাই? এরা পাহারাদার, এরা আসমানের পাহারাদার। শয়তান ইবলিস আসমানি খবর নেওয়ার জন্য যাচ্ছিল, ওনার ডিউটি হলে থেকে মেরে আসমানি জগৎকে রক্ষা করা, মুসলমানের ঈমান আকীদা রক্ষা করা। ঠিক তো ধরুন জমিনের মধ্যে এই ধরনের কিছু ব্যক্তি আছে, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম দেখবেন, কিন্তু এমন কয়েকজন আলেম দেখবেন ওই নক্ষত্রের মতো শাঁ করে দৌড় দেবে, যারা রসুলের শানে বেয়াদবি করবে, যারা ঈমান ইসলামের উপর আক্রমণ করে, ওদের থেকে মুসলমানের ঈমান আকীদা রক্ষার জন্য শাঁ করে দৌড় দেবে। কিন্তু ওদেরকে আপনার ভালো লাগবে না। যাদের মধ্যে একটু কঠোরতা থাকে, মানুষ তো তাকে এত বেশি ভালো। দেখেন মানুষের মধ্যে কিছু মিষ্টিভাষী আর কিছু একেবারে মেজাজি আছে না। যারা বেশি মেজাজি এরা বেশি সরল। কথা বুঝতেছে না বুঝে আপনারা? যারা বেশি মেজাজি তারা বেশি সরল, আর যারা বেশি মিষ্টিভাষী ভিতরে জিলেবির 2.5 ফেঁস 10 ফেঁস আছে ভাই। কষ্ট আমি মুখে বলছি না, আমার রসুল বলছেন কিয়ামতের আগে এমন মানুষ দেখবা, ইয়াতি জামানুন, এমন জামান আসতেছে একদল মানুষ দেখবে কালামুহুম কালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো, তাদের কথাবার্তা তাদের ভাষা নবীদের মতো। কালামুহুম কালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফিলিল ফারায়না, তাদের আভ্যন্তরীণ কাজ দেখবেন ফেরাউনের মতো। ওয়া কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো ভাষান। হাদিস মোতাবেক এখন আপনারা দেখতেছেন না? কথা বুঝতেছেন? দেখতেছেন না মনে হয়? একটু বেশি বললে আপনার নার্ভাস হয়ে যাবেন। আমি না, আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি খুব মেজাজি ছিলেন। ওই ফান খেতেন বেশি, ফান এটা আর দেশে তো ফান বেশি কাজে মানুষ কত নাই নেওয়া। আর শুরু গাছিল ওয়াজ দে মাদারজার ইবে ওয়াজ করতে বলি মাত্র 10 মিনিট ফরক। আবাসা তুই কে করে মাইক করে দরুদ শরীফ পড়া আয় কেন আয়, ওই ফানত চগত্তিতে ফান খাইতে গিয়ে গেলি এলে ফান বেশি কাজে কত মানুষ নাই নেওয়া। আলা হযরত ফান খেতেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি কো দেখছি হুজুরও ফান খেতেন, নঈমি সাহেব কেবলা রহমত উনিও ফান খেতেন। আমাদের অনেক উস্তাদ আসাতাজা কিরাম দেখেছি। এক সময় তো আমাদের সমাজ ছিল মাগরিবের নামাজের পরে বুড়িরা বসে বসে দুপুর মানুষ নমাতে ফমাতে ফান দুপুর যে দুপুর এখন গেই বুঝে গেই। এখন দোকান না পারি অটোমেটিক খাইতে ছুটতে 5000 ব্যাগ। যাই হোক, বলতে চেয়েছিলাম আলা হযরত বেশি ফান খেতেন। মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ছিলেন। সবশেষে আলা হযরত অপেক্ষা করছেন। আলা হযরতের দরবারে একজন ছোট নাবালক বাচ্চা থাকতো খাদেম, ওনার ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য। আপনার কথা বুঝতেছেন? নিজের ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য একজন খাদেম থাকতো, ছোট বাচ্চা। এ ধরনের খাদেম আমার রসুলের দরবারে কয়েকজন ছিল,
যেমন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা নবীর দরবারে থাকতেন। আলা হযরত দরবারে একজন খাদেম ছিল। এখানে একটা আপনাদেরকে কথা বলি, আমাদের দেশে কিছু সমস্যা আছে। আমরা নিজের ওয়াইফের কাছে লজিং মাস্টারকে পাঠাই, আল্লাহ আল্লাহ রসুলের বাইরে। আর সুইডিংয়ের ভাষা হয় দে মুসরের বাদ যদি ঠ্যাংটা নিলি মুসরি ভিতর মুসরি মানে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া শরীয়ত তরিকতের বিধিবিধানের ভিতর থাকতে হবে। আজকে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই অবস্থা কেন? আমরা নবীর দেওয়া সীমানার ভিতর নাই, আমরা সবাই নবীর সীমানা পার হয়ে বাইরে চলে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার?